চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকার নাম উঠে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩,০৪৭ কোটি টাকার বেশি। রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন স্প্যানিশ গলফার জন রাম এবং আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি আছেন ৩ নম্বরে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বসের হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে আসে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় রোনালদোর বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন, যা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া নানা প্রতিষ্ঠানে স্পন্সর থেকেও বিপুল আয় করে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের তথ্য অনুযায়ী রোনালদো মাঠের বাইরে থেকে আয় করেন ৬ কোটি মার্কিন ডলার। আয়ের দ্বিতীয় স্থানে উঠে আসা জন রামের ক্ষেত্রেও সৌদি আরবের বিশেষ ভূমিকা আছে। দেশটির এলআইবি গলফে রামের যোগদান ছিল গলফের অন্যতম আলোচিত ঘটনা। সেখান থেকে রাম ন্যূনতম ৩০ কোটি ডলার পারিশ্রমিক পাবেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। রামের বার্ষিক আয়ের পরিমাণ ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর্জেন্টাইন ফুটবলার মেসি মাঠ এবং মাঠের বাইরে আয় প্রায় সমান। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে ৬ কোটি মার্কিন ডলার আয় করে থাকেন তিনি। এছাড়া অ্যাডিডাস, অ্যাপল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আরও আয় আছে ৭ কোটি। সব মিলিয়ে ১৩.৫ কোটি ডলার আয় নিয়ে মেসি আছেন ৩ নম্বরে, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫৮২ কোটি টাকার বেশি। আয়ের দিক থেকে শীর্ষে ৫-এ বাস্কেটবল তারকা লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা লেব্রন জেমসের আয় ১২ কোটি ৮২ লাখ। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি মার্কিন ডলার। তারপরে অবস্থান সৌদি আরবে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্ষিক আয় ১০.৮ কোটি মার্কিন ডলার এবং করিম বেনজেমার ১০.৬ কোটি মার্কিন ডলার আয় করে থাকেন।